আমি যদি বলি ধরেন যে গ্রোথ বা গ্রোথ টিম, এটা যে একটা আছে ই কমার্সে, আই থিঙ্ক দ্য ফার্স্ট বাজ ওয়াজ ক্রিয়েটেড বাই চালডাল অ্যান্ড দ্যাট টিম ওয়াজ লেড বাই মি, আলহামদুলিল্লাহ। সো জিনিসটা হয়েছে যে এরকম, ওই সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার যে মানে যার সাথে কাজ করতাম, আমার লিডার ওমর শরীফ ইবনে হাই, সো ওনাকে আমি অনেকবার এটা করতাম যে স্যার আমাদের আসলে আমাদের সেকেন্ড লেয়ার তৈরি করা উচিত, থার্ড লেয়ার তৈরি করা উচিত। ওই টাইম থেকে মূলত ট্রিগার হয়েছে। বাট 2024 সালে এসে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ভাই ফার্স্ট আমি যেটা বুঝছি যে আমি ওইখানে কাজ করতে করতে একটা একঘেয়েমি বা মিডিওকরিক জিনিসগুলো চলে আসতেছিল, মানে দেয়ার ওয়াজ নাথিং নিউ দ্যাট আই ক্যান ক্রিয়েট ভ্যালু, আমি আর নতুন কিছুই করতে পারি। সো দেন আই থট যে ঠিক আছে, আমার আসলে আমার এই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন থেকে বের হওয়ার পরে আমার মনে হলো যে সাকসেস কি। আমি ওই সময় অনেক টাইম পাইছি, আমি আগে থেকে পড়ালেখা করি টুকটাক, তো ওই সময় আরও টাইম পাইছি, তখন আমি পড়লাম, পড়ে বুঝলাম যে আসলে সাকসেসটা তখনই শুরু হয় যখন আপনার মাধ্যমে কেউ সাকসেসফুল হয়। ইটস নট অ্যাবাউট অনলি ইয়োর সাকসেস। দেন আই থিঙ্ক যে ওকে ঠিক আছে ভাই, এইটা মানে অনেক হয়েছে সেলফিশভাবে কাজ করা। আমার যশোর নিয়ে বা বাংলাদেশ নিয়ে আমার যে ছোটো ভাই ব্রাদার আছে বা তাদেরকে অ্যাটলিস্ট মানে লাইনে আনা, বোঝানো যে ভাই there is career, you can learn and you can be something valuable for your family and your life, and এই জন্য আর কি চিন্তা ভাবনা করে আগানো।